রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা সর্বাগ্রে অস্মদ গুরুপাত্ম জগদুর্নীতিলবৈষ্ঠ অষ্টতর শত শ্রী শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এই দিনের অসংখ্য অসংখ্য সৎসঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলীর চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন। আমরা আজকে সাধু সঙ্গ সম্বন্ধে শ্রবণ করব। ছিল ভক্তিবিনোদ ঠাকুর। একটু অন্ধকার অন্ধকার লাগছে, আমার চোখ খারাপ হয়েছে নাকি? অন্ধকার অন্ধকার লাগছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই লাইটটা জ্বলতে পারবে? এই ধারে লাইটটা জ্বালো, এইদিকে দুটার পরে, পরে ও দুটার পরে ওইটা। হ্যাঁ, এগুলো সব পুরো তেল পুরো। লোক নিন্দার ভয়ে সাধু সঙ্গে কৃষ্ণভজন ত্যাগ নিষিদ্ধ। কে কি বলবে, কে কি করবে, এর জন্য হরিভজন করা। আমি মঠে আসবো, লোক নিন্দা করে, অনেক কিছু বলে, সাধু হয়ে গেছে, এই গেছে, অনেক ক্রিটিসাইজ করবে। তো ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি ভগীরথ উনি বলছেন, লোক নিন্দার ভয়ে সাধু সঙ্গে কৃষ্ণভজন ত্যাগটা নিষিদ্ধ। যারা করে তারা ভুল করে, তারাও করবে না, তোমাকেও করতে দেবে। হরি ভজন ছাড়া, হরি নাম ছাড়া জীবের কোনোদিন কল্যাণ মঙ্গল উদ্ধার হবে না, শান্তি পাবে না, সংসারে অশান্তির শেষ নেই। দ্বিতীয়বারে মনুষ্য জন্ম পাবে না, গরু ছাগল ভেড়া কুত্তা গাছপালার জন্ম হবে না। একমাত্র হরিভজনে সাধু সঙ্গে কৃষ্ণভজন করলেই তার শান্তি সুখ জীবনটা সার্থক হয়। দ্বিতীয়বারে আবার একটা মনুষ্য জন্ম পাওয়ার আশা থাকে। যারা হরিভজন করলে না, হরিনাম করলো না, বৈষ্ণব সেবা করলো না, বৈষ্ণব গুণগান করলো না, ধামের করলো না, তাদের এ জন্ম তো দূর কথা, জন্ম জন্মান্তর তার দুঃখের শেষ না। এই জন্য রাধারানী বলছেন, তদন্তু বান্ধবা সর্বা। আমি কৃষ্ণর সঙ্গে মেলামেশা করি বা তার সঙ্গে থাকি বলে অনেকে নিন্দা করে, করুক, নিন্দন্তু গুরুবর্জনা। তদন্তু বান্ধবা সর্বা, বন্ধুবান্ধব ত্যাগ করে করি দেখ, আমি ঠিক আছে। নিন্দা করছে গুরুজন, করতে দো। তথাপি পরমানন্দম গোবিন্দম মম জীবনম। গোবিন্দ আমার জীবনের জীবন, তাকে আমি ত্যাগ করতে পার, সবকে ত্যাগ করব। গোবিন্দকে ত্যাগ করে যায় না, ভগবানকে ত্যাগ করে যায় না, তার নাম, তার সেবা, বৈষ্ণব গুরু ধাম, এদেরকে ত্যাগ করে যায় না। সবকে ত্যাগ করে যাবে, কিন্তু ভগবান, ভগবানের নাম, তদীয় বস্তু, ধাম, বৈষ্ণব, গীতা, ভাগবত, তুলসী, প্রসাদ, এগুলোকে ত্যাগ করতে না। এখানে কি বলছেন শুন, এখানে বলছেন, লোক নিন্দার ভয়ে যদি সাধু সঙ্গ করিতে পশ্চাৎপদে না করি, মহাপ্রভু আদেশ সকল পালন করিতে কুণ্ঠিত হই। মহাপ্রভু বলছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যদি না করি তার আদেশ নির্দেশে, সকালে উঠে মঙ্গল আরতি, হরিনাম, ভগবানের গোবিন্দের সেবা, ভোগরাগ, কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, তার জন্য রান্না, এগুলো যদি না করি, আর ভগবত সম্মেলন ঘটিবে কিরবে, তার ভগবতের যে ভগবানেরটা কৃপাটা কি করে হবে? এইটাই তো তার কৃপা, কিছু করতে হবে। তার জন্য কিছু করলাম না, আর ভগবানের আশীর্বাদ পাবে, এটা সম্ভব না। তাকে লাভ করিবার জন্য লোকে দুই চারি কথা বলে বলুক, তাহাতে কোনো ক্ষতি না। মঠ মন্দিরে এলেই সবাই বাধা দেবে। তুমি বলে সিনেমায় যাবো, ডাক্তার থিয়েটারে যাব, তার জন্য পয়সা দেবে, সবাই আনন্দ হবে। কিন্তু সাধুর কথা বললে, ভগবানের কথা বললে, বৈষ্ণব মঠ মন্দিরের কথা বললে, তাদের মাথা বজ্রপাত হয়ে যায়। নিজেও করবে না, করতে দেবে না। এখানে কেউ, এই জন্য কোটি কোটি লোক আছে, এখানে একটা লোক না। শ্যামবাজারের দোকানে আড্ডাখানে চললে লক্ষ লক্ষ লোক রাত্রি 10টা 11টা পর্যন্ত আড্ডা দিচ্ছে।
এটা হচ্ছে কলির ধর্ম। কলির ধর্ম হচ্ছে পাপে পাপে ভরা, তারা অশান্তির মধ্যে থাকবে কিন্তু মঠ মন্দিরে আসবে না। সবাই দুঃখ কষ্ট মধ্যে আছে, একটা লোক অশান্তিতে নাই, তবুও মঠ মন্দিরে আসবে না। জগতের লোক শান্তিতে আছে, একটু খুঁজে নিয়ে আসো, একটা লোকও শান্তি নেই, তবু এখানে আসবেন। এখানে এলে কী লাভ হয়, আমি কে, কেন জগতে এসেছি, কী করা কর্তব্য, কোথায় যাব, এখানে মানুষ তৈরি করা হয়। আর স্কুল কলেজে অমানুষ করে, গরু গাধা ছাগল ভেড়া তৈরি করে, সেখানেতে মানুষ হওয়ার জন্য কেউ যায় না। সেখানে পিতামাতার সম্মান করবে না, গুরুজনের প্রণাম করবে না, সেখানে যায় কী করে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, আমি এবং আমার সম্পর্কিত সব এই সমস্ত ব্যাপারটা হচ্ছে ওখানে। এখন রাধারানী বলছে তেরি মেরি দোস্তি লাগলো লোক সব বদনাম দিয়া। কৃষ্ণর সঙ্গে তার কী হচ্ছে, তেরি মেরি দোস্তি হলো, তার সঙ্গে আমার দোস্ত হলো, বন্ধুত্ব হলো, লোক সব আমাদের বদনাম দিচ্ছে। লোকে বদনাম দিচ্ছে, বিয়ে হইতে আয়নের সঙ্গে আসে, ঘুরছে কার সঙ্গে না কৃষ্ণর সঙ্গে মিলিত হইতে, তাহলে জগতে লোক বদনাম করবে না? লোক সব বদনাম দিয়া লোক সবকে বলতে দিজে, ওদেরকে সব বলতে দিয়েছে তুমনে হামনে কাম কিয়া, তোমরা আমাদের যেমন চলছে চলো, লোক বলছে বলুক। নবাচার্য হরিদাস ঠাকুর যবন খুলে এসে তিনি নমাজ পড়ছেন না, তিনি হরিনাম করছেন। সবাই বলে একটু মাথা খারাপ হয়ে গেছে নাকি, এই যবন খুলে সে নমাজ পড়বে, আমি তো মুসলমানের ধর্ম ই করবে, তা না করে সে হিন্দুদের ধর্ম যে হরিনাম, সে হরিনাম করছে। তার জন্য তাকে 22টা বাজারে প্রহার করা হলো, তবু তিনি হরিনাম ছাড়েননি। খণ্ড খণ্ড হয় যদি দেহ যায় প্রাণ, বদনে না ছাড়িব মধুর হরিনাম। আমি বদনে থেকে হরিনাম ছাড়তে পারবো। তিনি নিষ্ঠা দেখাচ্ছেন। প্রহ্লাদ অসুর কুলে এসে তিনি হরিভজন করছেন, আর কেউ করেন। বিভীষণ রাক্ষস কুলে এসে তিনি ভাইকে ত্যাগ করে দিয়ে তিনি হরিভজন করলেন, রামের শরণাপন্ন হলেন। ললিতা বিশ্বাবসু জগন্নাথের সেবা করছে, সবার জাতি হয়। তাহলে চিন্তা করুন, তাহলে তেরি মেরি দোস্ত লাগলো, দোস্তি লাগলো, লোক সব বদনাম দিয়া, लोग सब बदनाम दिया, लोग सबके बकने दीजिए तुमने हमने काम किया। কত বড় কথা বললে, এই সমস্ত কথা মাথা ঢুকবে না সবাই, এগুলো বুঝবে না জগতের লোক। সে তো অকথা কুকথা পরনিন্দা পরচর্চা তাদের মধ্যে ঢুকে আছে, তারে ভালো কথা নিবে কী করে? তাদের যে লোকের সঙ্গ করে তারা এই জাতীয় লোক, তারা হরিনাম বাদ দেওয়ার সব কথা বলে, খুন খারাপি, বাড়ি কি ঝগড়াঝাটি অশান্তি, এই সমস্ত কথা পরস্পর ঘন্টার পর ঘন্টা নষ্ট করবে। কিন্তু হরিনাম হরিকথা ভগবানের নাম সেবা পূজা এগুলো তাদের ভালো লাগবে না। কলির ধর্ম, কলি সব কি কলের দোষ নিধের আজন। কলিকালে মানুষের দোষে ভরা সব অকথা কুকথা পরনিন্দা পরচর্চা, এইটার ভিতরের মধ্যে ঢুকে বসে আছে, ভালো কথা ওদের ভালো লাগবে না। মঠ মন্দিরে একটা লোক নেই, এখানে IPL খেলা খুলে দেয়, একটা সার্কাস বসে দাও, লোকে লোকারণ্য হয়ে যায়, পয়সা দিয়ে দেখবে, আর বিনা পয়সা এখানে তারা আসবে না। আর লেখাগুলো ছোট যেন আমার চোখটা দেখা। তো আমাতে তোমাতে বন্ধুত্ব হওয়া লোকে নিন্দা করিতেছে। কে বলছে কথা? রাধারানী বলছে আমার সঙ্গে আমাতে তোমাতে বন্ধুত্ব হওয়ায় লোকে নিন্দা করছে। কি বললেন? তেরি মেরি দোস্তি লাগলো, लोग सब बदनाम दिया, लोग सबको बकने दीजिए, लोग सबको बकने दीजिए तुमने हमने काम किया। तेरी मेरी दोस्ती लागलो, लोग सब बदनाम दिया। তোমাতে আমাতে বন্ধুত্ব হয়, লোকে নিন্দা করতে করুক।
তাহাতে যা ইচ্ছা করুক, যে ইচ্ছা তারা তাই বলুক। আমাদের তোমাদের এরূপ দৃঢ়তা না থাকলে, আমাদের মধ্যে এই যে দৃঢ়তা, লোকে বলছে হলো বন্ধ করে দেবো তাহলে ফেল হয়ে যাবে। আমাদের এরূপ দৃঢ়তা না থাকিলে ভগবত প্রেম লাভাসা বিড়ম্বনা মাত্র, তাহলে ভগবত প্রেম কোনোদিন লাভ হবে না। আমাদের এরূপ দৃঢ়তা, হ্যাঁ, এই যে একনিষ্ঠতা, এইরূপ যে নিষ্ঠা, এরূপ দৃঢ়তা না থাকিলে ভগবত প্রেম লাভের আশা বিড়ম্বনা, তাহলে ভগবত প্রেম লাভ হবে না, শুধু যা আশা সার হবে এই জগতে। সেই জন্য রাধিকার বিমল কৃষ্ণ প্রেম লইয়াও জটিলা উত্তক্ত করিয়াছেন। এইটা দেখে জটিলা আর কুটিলা, জটিলা হচ্ছে শাশুড়ি, কুটিলা হচ্ছে ননদ, আর আয়ন হচ্ছে জটিলা ভাই, আর যশোদা হচ্ছে ওদের বোন। কে বলছে? আরতি সেজন না, জটিলা হচ্ছে জটিলা কুটিলা। জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি, আর ননদ হচ্ছে কুটিলা, আর হ্যাঁ সায়ন হচ্ছে স্বামী, আর যশোদা হচ্ছে ননদ। কৃষ্ণ মা হচ্ছে ননদ, ননদ হচ্ছে তিনজন, কুটিলা, যশোদা, প্রভাকরী। হ্যাঁ, তিন বোন, এক ভাই আয়ান। যশোদা বিয়ে হচ্ছে, জটিলা বোধ হয়, ও তো ওইটা না থাকে দেখ। যাই হোক, তিন বোন, এইটা এই দুজন সন্দেহ করতে একে, জটিলা কুটিলা রাধানকে সন্দেহ করতে। সেই জন্য বলছে তেরি মেরি দোস্তি লাগলো লোক সব বদনাম দিয়া। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো, লোকে আমাকে বদনাম দিচ্ছে। লোক সবকে বকনে দিজে তুমনে হামনে কাম, ওরা দিয়ে যে বলো আমাদের তোমাদের যেমন ছেলে প্রতি ভালোবাসাতে থাকবে। এই জন্য তোমাতে আমাতে বন্ধুত্ব লাগলো হওয়া, লোকে নিন্দা করিতেছে, তাদের যা ইচ্ছা তাই বলুক, তাদের ইচ্ছা আছে বলুক। তোমাদের আমাদের এই দৃঢ়তা না থাকলে ভগবত প্রেম লাভাসা বিড়ম্বন, তাহলে ভগবত প্রেম লাভ হবে। রাধিকা বিমল যে কৃষ্ণ প্রেম লইয়াও জটিলা উত্তক্ত হয়েছিল, এটা সহ্য করতে পারত সন্দেহবাদী। এই জন্য তাই বলিয়া কি তিনি কৃষ্ণকে প্রেম অর্পণে ক্ষান্ত হইয়াছেন, তিনি তাহলে তার সঙ্গে প্রেম করেননি। তিনি বলেছিলেন, কি বলছেন, ননদিনী গো বলগে যা তুই নগরে, নগরে নগরে তুমি কে বলো, ননদিনী গো বলগে গিয়া তুই নগরে, ডুবছে রাই কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্ক সাগর। ডুবেছে রাই, রাই মানে রাধা, ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্ক সাগর, কৃষ্ণরও কলঙ্ক সাগরে সে ডুবেছে, তুই নগরে নগরে গিয়ে বলে দে। কি বলছে দেখো, ননদিনী গো বলগে যা তুই নগরে, ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্ক সাগর। রাই কলঙ্কিনী আর কলঙ্করও কৃষ্ণতে ডুবেছে। এই সমস্ত অর্থ সবাই বুঝবে না। তন্ময় ভাব লইয়া ভগবত পথে অগ্রসর হব, একবার তন্ময় প্রাপ্ত হয়ে গেছে। তন্ময় না হলে ভগবানের ভগবত পথে যাওয়া অসম্ভব, প্রয়োজন আর কি। লোকে যা বলে বলুক তা শুনিবার প্রয়োজন না। লোকে মঠ মন্দিরে আসবে বলে এ কান্দে শুনবে, ও কান্দে বের করে, এই ভালোটা জগতে লোক চায় না। সব এটা যে মঙ্গল ভালো, তারাও আসবে না, তোমাকে আসতে দেবে।
এইটা হচ্ছে জগতের কী বলবো মায়ার প্রভাব। জগত লোক 99% লোক এত পড়াশোনা করে এখন টিভি দেখবে, গল্প করবে, খবর কাগজ পড়বে, আজুবাজু করবে, চা দোকানে গল্প করবে, কিন্তু এখানে কেউ আসবে না। কিন্তু এই যে ভাগবত সমাজে চলে প্রচুর লোক, কিন্তু এখানে একটা লোক না। ওখানে যারা করে সব চা পান বিড়ি খায়, ওরাও খায়, কীর্তন করে সব চা খাচ্ছে 1 গ্লাস করে। খাচ্ছে তো সবাই খায়, পূজারীরাও খায়, ওই জন্য আর কমিটির লোক বাঁশি বাজাচ্ছে, খাচ্ছে। তাহলে সেখানে ওইখান থেকে খেতে দাও, তোমার এখানে লোক হতে হবে। আর আমরা দূর দূরকে চাই যে দূর এখান থেকে ওরাও চা পান নাম শুনছে, বলছে ঠান্ডার মধ্যে ওগুলো শুনছে, খাওয়া দাবার দেয় লাস্টে, তাই লোকে মানে ঘুরে খেয়ে দিয়ে চলে আসছে ওখানে। চা পানমুড়ি খায় তো, চা পানমুড়ি, হ্যাঁ, যারা খায় তারা তো সব কিছু খায়। আবার যারা গান করে ওরাও খায়, যারা গান গায় ওরাও খায়, আবার কিছু কিছু আছে খায় না। হ্যাঁ, 2-1 আছে, খুব কম। সব রকমের আছে। লোকের কথায় কিবা যা আছে, পিবে সুখে প্রেম মধু। বলছে লোকের কথায় কিবা যায় আছে, লোকের কথায় কিবা যায় আছে, পিবে সুখে প্রেম সুখ, প্রেম সুখ, প্রেম ভক্তি আস্বাদন কর। এখন সাধুর সঙ্গে সর্ব অনর্থ নাশ হয়। অনর্থ মানে বুঝো দোষ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যা কিছু আছে নষ্ট হবে একমাত্র সাধু সঙ্গের ফলে। আর কেউ এটাকে নষ্ট করতে পারে না। এই ডাক্তারও বটে সাধু, আর এরা সাধুও বটে, ডাক্তারও বটে। যিনি লোক লজ্জা আশঙ্কা সত্যপথে প্রবিষ্ট হইতে কাতর। কে কী বলবো, এই মঠ মন্দিরে আসবে না, হরিভজন করবে না, তারা হয়তো বোকার পরে। লোকে বলে ভগবান প্রসন্ন আছেন যে ডাক্তার। ভগবান গুরুবৎসর যদি প্রসন্ন কার প্রতি থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার প্রতি অপ্রসন্ন থাকে, তাতে যায় আসে না। ভগবান আমাদের রূপ, যৌবন, আলো, বাতাস, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, হওয়া সব কিছু তিনি দিয়েছে। তো তার যদি ভজন না করে এরপর গরু, ছাগল, ভেড়া, কুত্তায় জন্মগ্রহণ করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। আমরা কৃষ্ণ ভজন করার জন্য তো এই জগতে এসেছি, কিন্তু তাকে বাদ দিয়ে আমরা যা কিছু করবো সবটা হচ্ছে পিঠা ব্যথা, তারটা সেটা কোনো মূল্য নেই। তাতে ভগবান যদি অপ্রসন্ন হয়, তাহলে আমাদের বেঁচে থাকা না বেঁচে থাকারই সমান। তো সেই জন্য বলছেন, যিনি লোক লজ্জায় অহংকার আশঙ্কায় সত্যবতী প্রবিষ্ট হইতে কাতর, তার জীবনে কোনো কেবল জগতের ভারস্বরূপ, জগতের বিপদস্বরূপ, ভারস্বরূপ। মানে তার জীবনটাই বৃথা আর কি, ভারস্বরূপ মানে বৃথা। সে জীবনে কখনো ভগবত সম্মিলন ঘটে না, তার জীবনে কোনোদিন ভগবান, ভক্ত এগুলো তার সঙ্গ জুটে না, হ্যাঁ, ঘটে না। তুমি রাজা জমিদার সত্যই কেন হও না, তার নিকট অতি ক্ষুদ্র বুদ্ধি দুঃখ মাত্র। তুমি রাজা হও কি প্রজা হও, কি যাই হোক না কেন, তার নিকট অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্রতম। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণাই বলে, রাজা হো, প্রজা হো, ধনী হো, সাধু হো, অসাধু হো, প্রত্যেকে কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম করতে হবে। পলাইতে পদ নাই, জম আছে পিছে। চারি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ যজন যাজন পূজা পাঠ করবে, ক্ষত্রিয় যুদ্ধবিদ্যা করবে, বৈশ্য ব্যবসা বাণিজ্য করবে, শূদ্র এই 3 বর্ণের সেবা করবে। এখানে বলছেন কি জীবনে এমন কোনো ভগবত সম্মিলন তার জীবনে ঘটেনি। একটা শিগাল, সে বলছে লোককে, আমি এত বড় বন্যা জীবনে দেখিনি, এত বড় বন্যা জীবনে দেখিনি। তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? বলছে 8 মাস। 8 মাসে তিনি বলছেন জীবন মানে তিনি যেন কত বয়ে বৃদ্ধ,
বলে জীবনে এত বড় বন্যা দেখিনি। তার মানে বয়সটা তো হয়তো 8, এখনো 1 বছর হয়নি, সে বলছে জীবনে এত বড় বন্যা দেখিনি। তো তদরূপ জগতের লোক জীবনে কার সাধু সঙ্গ হলো না, প্রসাদ পেল না, তুলসীতে জল দিল না, ধাম পরিক্রমা করলো না, বৈষ্ণব সেবা দিল না, তার জীবনে কী হবে? সেই তাদের জন্য বলছেন জীবনে কখনো ভগবত সঙ্গে মিলন হয়নি, ভক্তর সঙ্গে সাক্ষাৎ বা কথাবার্তা হয় না। তুমি রাজা জমিদার যাই হোক না তাহার নিকট অতি ক্ষুদ্রাদেবী ক্ষুদ্রতম। ভগবানের কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, ভগবান তো বিহবস্তু, সমস্ত জায়গায় তিনি বর্তমান আছে। সেই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাত্র, জীব তো অণু মাত্র। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্টান ইন্দ্রাণী প্রকৃতির স্থানিকর সতী। নন্দী চলে গেছে, নন্দী মেয়েটা যে আসে চলে গেছে, যে মেয়েটা আরতি দেখাচ্ছিল না, চলে গেল। হ্যাঁ, ও মেয়ে আছে, মেয়েটাই বড়, ওর মেয়েটা বড়। ও মঠ মন্দিরে একটা শুধু লোক দেখান, আসক্তি দেখো, তাকে নিয়ে এসে আর তাকে ঘুরে যা, 1 ঘন্টা পরে যা। মেয়ে ছিল কোনটা? ও তুমি ওদিকে খেয়াল করেন না। চাদর গায়ে আছে, এইখানটায় ছিল, এই জায়গাটায় রান্না বান্না করবে না, সবে এসছে, সবে এখানটায় এসছে, এসে মাত্র মন্দিরে নিয়ে এসছে, এখনো ঘরে যায়নি। এইবার এখান থেকে গিয়ে ঘরে যাবে, ঘরে গিয়ে রান্না বান্না ওদের চাবি দিয়ে দে, ওরা মরুক গে, ছেলে আছে মরুক গে, ও তুই যা। হ্যাঁ, তোমার তো রান্না করতে হয় না, তুমি জানো হোটেলের মধ্যে খেয়ে নেবে, যারা রান্না করে তাদের সমস্যা আছে। ওই যে রান্না করবার ছেলে তো অনেক কাজ থাকতে হবে, ওই সংসার থেকে বেরিয়ে দিয়ে তুমি যা পারবে সব কিছু করতে হবে, নাতিপুতি আছে, আমি আছি, আমার গিয়ে আবার টাইম মতো না। তৎসমলের জন্য তোমার বংশমর্যাদার দিকে লক্ষ্য করিবা না। এখন বেরোতে অনেক কষ্ট আছে। তুমি কেবল তাহাকে লক্ষ্য করিয়া সমস্ত লোকাপেক্ষা দূর করিয়া তাহার কৃপা লাভের জন্য তৎপথানুন ভগবানের কী করে সুখ হবে সেই পথটা খুঁজো, কিসে শান্তি হবে, কিসে মুক্তি হবে, কিসে উদ্ধার হবে, এই পথটাই আমাদের দরকার। পথানুসন্ধান, তার সন্ধান করতে, কোথায় গেলে শান্তি হবে, কে আমাকে এই দুঃখের কথা লাঘব করবে। একমাত্র সাধু ছাড়া কেউ এই রোগের চিকিৎসা করতে পারবে না। সাধুই পারে। তত দুঃসঙ্গ মুৎসিজ্য সৎসু সদ্যতে বুদ্ধিমান সন্ত এবার সচিন্তি মনোব্যাসঙ্গ উক্তিভি। এই সাধুই পারে তার চির শান্তি চির সুখ দিতে। লোকাপেক্ষা দূর করিয়া তার কৃষ্ণলাভের জন্য পথানুসন্ধান কর, ইহাই জীবের শ্রেয়পথ। এইটা শ্রেষ্ঠ পথ। সুখটা শ্রেয়পথটা গ্রহণ করে জানিয়ে দেবে কি, কোথায় গেলে শান্তি হবে, সুখ হবে, কে জানাবে কি? স্কুল কলেজে গেলে তার কি শান্তি হবে, সুখ হবে না, কী হবে? শুধু ইনকাম করবে, ভালোভাবে পাস করলে টাকা পয়সা পাবে, এইটুকু সে পাবে। সাধুর সঙ্গেই লোকাপেক্ষা প্রভৃতি সর্ব অনর্থ দূর হইয়া জীব তাহার বিমল কৃষ্ণ প্রেম অধিকার হইতে পারে। সাধু সঙ্গের ফলে তার কি হবে না, লোকাপেক্ষা প্রকৃতি সর্ব অনর্থ দূর হয়ে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এটা দূরীভূত হয়, হয়ে জীব তাহার বিমল প্রেম অধিকার লাভ করতে পারে। অতএব ভগবদ্রাজ্যে প্রবেশ করিতে হইলে সাধু সঙ্গ সর্বদা প্রয়োজন, কর্তব্য। যদি এ সংসার থেকে উদ্ধার হতে চাও, যদি এই ভগবত রাজ্যে যেতে চাও, তাহলে সাধু সঙ্গে কৃষ্ণনাম করতে হবে। সাধু সঙ্গ সর্বদা করিবে, তবে চিরশান্তি চিরসুখ লাভ করবে।
আমরা সাধু থেকে লক্ষ মাইল দূরে থেকে আর সাধু সঙ্গ করবো কী করে? মাছগুলো ডিম দেওয়ার পর না কাছাকাছি থাকে, দূরে থাকে, একটু দূরে থাকে, কেননা তার শুভ দৃষ্টিতে তারা বাড়তে থাকে। আর তোমার কচ্ছপগুলা এখানে বাচ্চা দিয়ে 1000 মাইল দূরে চলে যাবে, ওখান থেকে চিন্তা করলে এদের বাচ্চাগুলো বাচ্চা হয়ে যায়, ডিম থেকে বাচ্চা হয়ে যায়। এই জন্য কেউ সামনে থেকে কৃপা করে, কেউ দূর থেকে তাদের কৃপা। তো এখানে সেরকম সাধু সঙ্গের ফলে তার চির শান্তি লাভ হয় এবং ভগবানেতে রতিমতি হয়। হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আছে। ধর্ম বিরোধী পরশ্রীকাতর বদ্ধজীবের নিন্দা, যারা ধর্ম মানে না, ভগবান মানে না, সাধুগুরু বৈষ্ণব মানে না, তাদের নিন্দা বন্দনা করে, এই জাতীয় লাঞ্ছনাদি উপেক্ষিত হইলে ভগবত প্রেম লাভ। এদের থেকে দূরে থাকতে হবে, যারা ধর্মবিরোধী, সাধু নিন্দা, ভগবানের নিন্দা, ধামের নিন্দা করে। হ্যাঁ, এবং বদ্ধজীবের স্বভাবতে তার নিন্দা করে। এই জন্য তো তিনি বন্ধ, মুক্ত কখনো নিন্দা করবেন। সন্ত বাস ছিন্নন্তি মানবের সঙ্গ। সন্ত কী করে? হরিকথার অস্ত্রের দ্বারা তার পাশটা ছেদন করে, তার চির শান্তি চির এনে দেন। এই জন্য সাধু সঙ্গের এত মহিমা, সাধু সঙ্গের এত মহিমা। সাধুরাই পারে জীবকে ভগবানের পাদ পদে পৌঁছে দিতে। এই জন্য শাস্ত্র বলছেন, বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময়, ইহান পামর পতি হবে ন সদয়। বৈষ্ণব আবেদন, কৃষ্ণ কৃপা করুন। এই জন্য বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, ইহান পামর প্রতি হবে না। তাকে পামরের সঙ্গে তুলনা করছে। কী করে উদ্ধার আমরা হব, তার জন্য আমাদেরকে কী করতে হবে? সাধু সঙ্গের প্রয়োজনীয়তা। সাধু কাকে বলে? সদ্ভাবে সাধুভাবে চ প্রসিদ্ধতে প্রযোজ্যতে। সৎ চিন্তা, সদ্ভাবনা, সদ্বস্তু, বাস্তবস্তু যে যিনি নিয়ে চলেন তাকে বলে সাধু সঙ্গ। হ্যাঁ, এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনোতে ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই ভর্তে যদি কোনোদিন সাধু সঙ্গ হয়ে যায়, সাধু সঙ্গ হলেই সাধু তাকে কী করবে? এই ভব সংসার থেকে, এই সংসার থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের পাদ পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে সাধু। কর্মী, জ্ঞানী, যোগী, ভোগী সহজে নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নয়। একমাত্র সাধুই পারে চির শান্তি, চির সুখ এনে দিতে পারে। এই জন্য সাধু সঙ্গের এত মহিমা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে ক্ষণকাল সাধু সঙ্গ করলে সে উদ্ধার হয়ে যায়। সাধু সঙ্গের এত মহিমা। সেই মহিমার কথা বলতে গিয়ে শাস্ত্র বলছেন, সে বাড়ির একটাই মাত্র বাচ্চা, সাধুকে দেখেই বাচ্চারা ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। তার ঘরের লোককে জিজ্ঞাসা, বাচ্চারা চলে গেছেন? বললো, সাধু নাম শুনতে পারো না, সাধু দেখতে পারো না, সাধুর ওর কাছে যেন খুব কষ্ট দেয়, সাধু দেখলেই তিনি পারেন। ও আচ্ছা 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 ঠিক আছে, এই বলে সাধুটা চলে এলো। বেশ কিছুদিন পরে আবার গেছে, তো ওই ছেলেটা দৌড়ে পালিয়ে যাচ্ছে, তার হাতটা ধরে বলছে কী ব্যাপার? না, আমি সাধু দেখতে পারি না, সাধু নাম শুনতে পারি না, আমার সাধু আমার অত প্রিয় না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সাধু যাই হতো একটু কৃষ্ণ নাম করতো, তাকে বলালো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই বলে তাকে ছেড়ে দিল। কিছুদিন পরে সেই ছেলেটা মারা গেছে। তো মারা যেতে সেখানে যমদূতেরা যম মহারাজের কাছে নিয়ে গেছে। সে তো জীবনে অনেক পাপ করেছে, তো এই সারা জীবন হরিভজন করেনি, কিন্তু একদিন সাধু সঙ্গে একবার কৃষ্ণ নাম করেছে। তো নামের ফলটা দেখো, তিনি তখন কি করলেন যে তুমি আগে পাপটা নেবে না পুণ্যটা আগে নেবে? বলে আমি আগে ভালোটা নেব। এই বলে তুমি ধরে এখানে এই পুণ্য সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করেছে, তুমি 5 দিন তুমি এই স্বর্গে থাকতে পারো। তো তিনি তখন কি চিন্তা করলেন, আমি যখন এই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা না হারিয়ে এই সময় আমি শুধু হরিনাম করি। সেই যে কদিন ছিল দিন রাত হরিনাম করি। তো একদিন সাধুর সঙ্গে এক কৃষ্ণনাম করে যদি আমার বৈকুণ্ঠেতে গতি হয়, তাহলে আমি যে 7 দিন আমার টাইম দিয়েছি স্বর্গে থাকা, 7 দিন শুধু হরিনাম করেছি, তখন এক্সটেনশান বেড়ে গেল কয়েক বছর। তখন চিন্তা করলো যে হরিনাম ছাড়া যখন জীবের গতি নাই, তো হরিনাম জীবের তো অন্য কোনো গতি না, আমি তখন হরিনামই কর। তিনি তখন প্রচুর হরিনাম করে তিনি ভগবানের ধামেই তার গতি হলো, আর তার এই পাপ পুণ্যের রাজ্যে তাকে প্রবেশ করতে হলো। দেখুন সাধু সঙ্গের মহিমা কী। হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গের মহিমা হচ্ছে প্রচুর। ক্ষণকাল সাধু সঙ্গ করে খট্টাঙ্গ রাজা তিনি উদ্ধার হয়েছে। ক্ষণকাল, অল্প সময়ের মধ্যে খট্টাঙ্গ রাজা উদ্ধার হয়েছে। ভাগবত একটা শ্লোক বলছেন, লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভ্রমণ। হ্যাঁ, লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভ্রমম ন পুনর্ভবম ন স্বর্গ ন পুনর্ভবম। বলছে স্বর্গ, মর্ত, ঐশ্বর্য এই নামের সমান কেউ হবে না। এই নামের সমান কারো তুলনাও করা যাবে না। ন স্বর্গ ন পুনর্ভবম, তবে শ্লোকটা মনে নেই। যাই, সাধু সঙ্গে মহিমা বলতে গিয়ে এক জায়গায় বলছেন, একটা সাধু একটা জায়গা পাঠটা কীর্তন করতে গিয়েছে। এখন রাত্রে হইতে তিনি আসতেছে, রাস্তার চৌমাথা মোড়ে কয়েকটা ডাকাত চুরি করেছে, ভাগ করছে কে কোনটা নেবে কী করবে, ভাগ করছে। ওই রাস্তা তো রাস্তাতে আস্তে আস্তে তোমাকে ধরেছে। ও চিনতে পেরেছে এই গ্রামেরই লোক, তারা চুরি করেছে। তখন এরা বলছে এই তো আমাদেরকে দেখে নিয়েছে, আর সকালে বলে দিবে আমাদের ধরা পড়ে যাবো, আমাদের প্রাণ যাবে, জেল দিবে, এ করবে। তাদের মধ্যে একজন বলছে ওকে মেরে ফেললে তাহলে প্রমাণ পাবে না, এই হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে আবার একজন বলছে 11 জন আছে ডাকাত, আরে ওকে ছেড়ে দে। কেউ বলছে মেরে দে, কেউ বলছে ছেড়ে দে, কেউ বলছে না আমাদের দলে নিয়ে নে। এই বলে শেষকালে ফাইনাল কী হলো, তুমি যদি আমাদের দলে থাকো তোমার প্রাণটা থেকে বেঁচে যাবে, আর যদি না বলে দলে থাকবো আমি বাড়ি চলে যাবো, ওদের বলে দেবো হয়ে হবে, তাহলে তোমার আমরা এখনো মেরে। তিনি যে কৃষ্ণ বাজে সে বড় চতুর, আর অন্য কালী দুর্গা সীতা চন্ডী আর কারোর জন্য বলে কৃষ্ণ ভজিবার তরে এনো, যেই কৃষ্ণ বাজে সে বড় চতুর। হ্যাঁ, তখন তিনি কী করলেন, বলে প্রাণে যখন যে বুদ্ধিমান তো প্রাণে কেন যাবো, তার থেকে এই দলেই থেকে যাই। তা কী করতে হবে না, তোমাকে চুরি করতে হবে, চুরি করে গেল। আচ্ছা ঠিক আছে। তো তখন বলছেন যে আমাদের মধ্যে
11 জন না, প্রতি মাসে 11 জন, একজন একটা মাস পরিচালনা করো। তুমি একদিন করলো, ও একদিন করলো, এ করলো। তোমার তখন 11 জন হওয়ার পর ওর পাল্লা পড়েছে। ও তো সাধু, ও তখন বলে যেদিন ওর পাল্লা পড়লো সেদিন বলছে 11 জনকে নাড়া করে দিল, নাড়া করে দিয়ে শিখা রেখে দিল, তিলকমালা পরিয়ে দিল, তিলকমালা পরিয়ে নিজের পয়সা পরিয়ে তারপর ধুতি, নতুন ধুতি টুতি পরিয়ে একটা গঙ্গা স্নান করান, স্নান টান করে এগুলো করিয়ে, আর নিজে তো সাধু, নিজেও করলো, আর বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর কি বলবে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবসত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী। আমাদের ভক্তি প্রদান করে তুলসী আর পঞ্চতত্ত্ব মহামতো হরিনাম করছে। এখন হরিনাম ওর 1 মাস পালা। এখন একজন লোক কেউ মারা গেছে, বাড়ির বাবা মা মারা গেছে, সাধু খুঁজে পাচ্ছে না। আর এখানে দেখছে একদম 11 জন, ওখানে 12 জন এক লাইনে বসে, ও হেড, ও হরে কৃষ্ণ করছে, ও দেখা দেখি চোখ বন্ধ করে নেব। তখন তার বলছে সাধু বাবা, আমার বাবা না মারা গেছে, আমার বাড়ির সাধ্য শান্তিটা করে দিতে পারবে? এরা তো কিছু জানে না। বলছে হ্যাঁ করে দেবো। কত টাকা? এই টাকা দেবে, কাপড় দেবে, চাল ডাল দেবে, সবজি দেবে, যেটা দেয় সাধ্য শান্তি। তখন ও তো মুখ্য, ও তো সাধ্য শান্তি করছে, এদেরকে একটু হেল্প কেউ মহামন্ত্রী কীর্তন করছে, কেউ কিছু করছে, তাদের মধ্যে একটু পড়াশোনা আছে, কেউ গীতা টিতা পাঠ করছে। তো এইভাবে দেখা গেল 1 মাসের মধ্যে সে 20টা খাদ্য পেয়ে গেছে। আর 10 দিন ফ্রি। তোমাদের আর চুরি করতে হবে না আজ থেকে। তোমার সারা রাত্রে জেগে যে চুরি করতে, দিবসে ঘুমাবে, রাত্রে চুরি করবে, কিন্তু চুরি করতে হলে ভয়টাকে যে ধরা পড়ে যা প্রাণের নাশ, জেল খাটতে হবে, মার খেতে হবে, এই একটা মানে খুব নিশ্চিন্ত কোনো ঠিক নাই। যেদিন চোরের কটা চোখ জানো? চোরের কটা চোখ? হ্যাঁ, চোরের 100 চোখ। ওদের এত সতর্ক থাকে, এই বুঝে এলো চারদিকে চংমং। রাত্রেবেলা তো আমাদের 2টা চোখ, চোরের 100 চোখ। এই যে ধরপড়ি সব দিকে লক্ষ্য রেখে কাজ। তো দেখা গেলো 1 মাস হওয়ার পালার মধ্যে বলে আমরা তো খুব ভালোই আছি, মানে চুরি করতে হয় না, রাত্রে যে জাগতে হয় সে জাগতে হয় না। আর আমাদের সংসার তো চলে, যে কাপড় চুপ যা পাচ্ছে, আজকে হয়তো সাধ্য হতে 5টা কাপড় করে 5 জন লোক, পরের দিন আর 5 জন 10 জন হয়ে গেল। এই করে টাকা পয়সা আর সব কেউ দিচ্ছে, নিজেরটা না নিয়ে ওদেরকে মাথা ঠান্ডা করার জন্য ওদের দিয়েছে। তারপরে যখন যার পালা পড়লো, মানে ওরা 1 মাসে শেষ হয়েছে, 20 দিন করে ওরা বলে ভালোই তো ছিল। আর হরিনামের একটা ফল আছে, হরিনাম ফল কীটা কি না, তখন এগুলো করতে করতে না ভগবান তাদের শুভ বুদ্ধি করে, আর ওই কুপথে অপথে যাওয়ার একটা কুমতি তাদের থাকে না। এই তো বেশ প্রসাদ পাচ্ছি আমরা, ওই সাধ্য বাড়িতে খেতে দেবে, সাধ্য বাড়িতে 2 দিন আগে যায় সাজানো গুজানো, তারপর দিন সাধ্য, তারপর 1 দিন থেকে গেলো সাধু রাম কীর্তন করছে। এই করে দেখা যাচ্ছে ওদের ভালোই চলছে। যখন দ্বিতীয় লোকের পালা এলো, বলছে আমরা আর চুরি করতে যাবো না, আর চুরি করবো না, আমাদের এই পথে বেছে নেব, আপনার আনুগত্যে থাকবো। একাই 10 জনকে পরিবর্তন করে 11 জনকে এই পথে নিয়ে এলো। সাধুর সঙ্গের মহিমা দেখুন। সাধুই কী করে? ছেলে ধরা, এই ছেলেদেরকে নিয়ে ভগবানের পথে লাগবে। স্কুলে পড়াশোনা করতে হবে, হরিনাম কর, ভগবানের সেবা কর, তাতে ভগবান খুশি হবে। আর পড়াশোনা করলে চাকরি করবি, বিয়ে করবি, আর সংসার ছুটিয়ে করবি, আর ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকবি, তার থাকতে তোরা এই হরিভজন। তো সেই থেকে দেখুন সাধু সঙ্গের এমন মহিমা যে তাকে এত লোককে পরিবর্তন 1 মাসে তো পরিবর্তন হয়েছে। খট্টাঙ্গ রাজা ক্ষণকাল সাধুসঙ্গ করে পেয়েছে, আর এরা 1 মাসের মধ্যে তাদের চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে গেল। এখন একটা সাধু আছে, সে সাধুটা ওই ভিক্ষা চুরি করে, সাধু না, সে ওই মানে একটা ডাকাত চুরি করে
আর একটা সাধু আছে ওই রাস্তায় পড়ে, সে তখন ওই চুরি করে, আর ওই সাধুটা তো ওই ঘর বাড়ি মাঝে মাঝে তার কাছে যায়। সে তখন বলছে এটা চোর থেকে চুরিটা থেকে কী করে বন্ধ করা যায়। তখন বলছে দেখো, তুমি সকাল ঠিক 4টা যখন বেজে যাবে, মানে এখন ধরো 5টা যখন বেজে যাবে না, তুমি জোরে জোরে 10 মিনিট হরিনাম করো, চুরি করে দয়া করে এটা করো। হরে এক জায়গায় বসে আর চুপচাপ বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তাহলে তুমি দেখবে তোমার কেন ভগবান তোমাকে শুভবুদ্ধি দেবে, তোমার শান্তি হবে, তোমার মঙ্গল হবে। সাধু বলে দিয়েছে। ও এখন তো চুরি করে। একদিন তো এরকম চুরি করতে গেছে, যেতে একটু দেরি হয়েছে, অনেক দূরে গেছে চুরি করতে। এখন চুরি করে বক্তা বেঁধে সিন কেটে ঢুকে বক্তা বেঁধে আর দেখে যে 4টে বেজে গেছে। ঢং ঢং করে শুনলো, ওর বাড়ির আগে ওয়াল ঘটেছে না, ঢং ঢং, তো 5টা শব্দ পেয়েছে। যখন 5টা শব্দ মানে 5টা বেজে ওই যে গুরুদেব কথা মনে আছে, তিনি তখন ওখানে গামছাটা পেতে দিয়ে বসে হরে কৃষ্ণ 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 হরে, সে 5 মিনিট বলতে বলেছে। আর ঘরের লোক বলে সকালবেলা উঠে কে হরিনাম করতাল বাজে, ঘরে এসে দেখে সব বাসনগুলো চুরি করে সেখানে পুডলাটা রাখা আছে, পুডলাটা রেখে আর হরিনাম বুঝতে টাইম হয়েছে, সাধুর কথা মানতে হবে। কী জন্য আছে এটা কী জন্য আছে? তোর কথা তোর হরি কথা 10 মিনিট এই একটু আগে হয়েছে, জিজ্ঞাসা কর। তাহলে সে চলে গেছে না, এই মাসটা থাকবে। তো তুই ওদের ছেড়ে কী করে এলি, সেই তোদের গল্পটা বলা আছে। না এই মাসটা থাকতে বল, তাহলে তো মঠে আছে। আরে আমি তো চিনতে পারি না, আমি ওদিকে দেখি, আমি তো লাইভ না বসতে এদিকে ব্যস্ত, আমি ওদিকে তাকাই নি। ওই নাতি বলে যে ভালো করে করতে বলবে, হাত কাঁপে কেন? ওই নাতি বলে। মেয়েটা কি পাশে? মেয়েটা ওইটা আমাদের পাশের বাড়ি। তোর পাশে বাড়ি এখানে? ওইটা সামনে ছেলে যায় তো, মেয়েকে তো শাশুড়ি কাউকে দেখি না। আমি তো আমার ওইটার দিকে শুধু লক্ষ্য, ঠিক হচ্ছে কি না, কি কোথায় বন্ধ কর কোথায়। এখন ঘরের লোক উঠে দেখে চুরি করেছে, এই তো আমাদের বাসন কাসন সব, আর হরিনাম করছে। চোখ ছেড়ে যখন তার শেষ হলো, বলছেন ওকে ধরেছে যে কী ব্যাপার, তুমি আমাদের ঘর চুরি করে এখানে হরিনাম করছো কেন? বললাম একটা সাধু বলেছে 5টা বাজলে তুই হরিনাম করবি, 5 মিনিট বসে হরে কৃষ্ণ জোরে যোগ। আর ঘরের লোকগুলো ভাবতো সকালে উঠে আমার বাড়িতে কে অনেকে পাড়ায় হরিনাম দেয় না, ওই লোক আছে, আর ও এরকম করছে। তখন সে তখন যে চোর চুরি করেছে সেইটা দেখে তখন তারা বলছে তুমি তো চুরি করেছে, এই করছে। হ্যাঁ আমি চুরি করেছি ঠিক, কিন্তু আমি এই যে তুমি যে ধরা পড়ে গেলে এখন, তা তুমি যে হরিনাম করছো, তো হরিনামও করা আর একদিকে চুরি করা একসঙ্গে দুইটা হয়। তুমি আয় থেকে শুধু হরিনামই করো, দেখবে তোমার কোনো হবে। তখন তাকে ছেড়ে দিল, তিনি তখন সেই দিন থেকে হরিনামই করতে লাগলো। বলে সাধুর যে এটা মন্ত্রটা শুধু হরিনাম করবে, দেখবে তোমার কোনো অভাব হবে না। এই জন্য বলছেন বড় বড় বৈষ্ণব সব দর্শনেতে জানতে। নামাচার্য হরিদাস ঠাকুর নাম শুনেছ? আমরা জয় দিই, জবনকুলে এসেছি। তিনি হচ্ছে বুড়ন গ্রামেতে জন্ম, বাংলাদেশ বর্ডার ওপারে। আমাদের বর্ডারে ঢুকতে 1 মাইল 1.5 মাইল ভিতরে ওর গ্রাম। ওখানে ওই লক্ষ্যের বলছে বেশ্যা ওকে পতন করতে সে নিজে এই পথে এসে গেলো, সে ভুলে গেল। তো রামচন্দ্র খান বলে একজন একটা কাজ লোক ওকে পাঠিয়েছে, যে বাচ্চা ছিল 16 বছর বয়স, তার কাছে সবাই যাচ্ছে, একটা রাজার কাছে অত লোক যায়। ওর মধ্যে কী এমন গুণ আছে, লোক ওই হরিকথা বলে হরিনাম করে মানুষকে এই পথে আনে। ওই জন্য একটা জঙ্গলের মধ্যে থাকে, 116 বছর ছেলে, দেখতে খুবই সুন্দর। তো টাকা পয়সা দিয়ে তাকে পাঠিয়েছে, একে যেন তেন প্রকারে করতে হবে, নষ্ট করতে হবে।
এ যাতে না হরিনাম করে এটা নষ্ট করতে হবে। এই বলে সেই তখন 9টা-10টা বেজে গেলো, সব লোকজন হয়ে গেলো বনের মধ্যে, তো তখন সেই গেছে একা, বেশ্যাটা গেছে। বেশ্যাটা গিয়ে অং ঢং করছে। বেশ্যারা তো একটু নগ্ন থাকে, একটু কাপড় চোপড় এলোমেলো থাকে। সে নিয়ে কে করছে, দেখতে খুব সুন্দর, তিনি অনেক এটে করছে, আর সে তো হরিনাম করছে। সে তখন বলছে, দেখো তোমার চাহিদা বা তোমার সঙ্গে আমি তোমার পূরণ করবো, আমার হরিনামটা শেষ করতে দাও। হরিনাম শেষ করার পর তারপর তোমার মনোবিলাস পূর্ণ কর। তো হরিনাম করতে করতে 3 লক্ষ হরিনাম করে। তা 3 লক্ষ হরিনাম করতে করতে মানে 9 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, তো সে তো 10টার সময় গেছে, ঈদকে দেখছে যে ভোর হয়ে আসছে, আর 1-1.5 ঘন্টা রাখছে, আর লোকে জানতে পারবে। এই জন্য সে কী করছে, তো ভোর হয়েছে, ছটফট করছে, আমি চলে যাবো, আর তো সময় নেই। তখন বলছে আজকের দিনটা থাক, কালকে হরিনাম পূরণ হয়ে গেলে তোমার এটা পূরণ কর। এভাবে 1 দিন গেল, 2 দিন গেল, আর 3 দিনের দিন কী করছে, হরিনাম করতে হচ্ছে। তিনিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে শুদ্ধ নাম কৃষ্ণ কি কি বলটা যে উচ্চেশ্বরে নাম করলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। শুনিলে হরিনাম তার সপ্তরে, অতএব উচ্চেশ্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। পশুপক্ষী কীটপতঙ্গ বলিতে না পারে, শুনিলেই হরিনাম তার সব তরে। অতএব উচ্চস্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। কিছু বুঝলে? সবাই পশুপক্ষী হরিনাম করতে পারে না। সিদ্ধ বকুল বলে একটা নাম শুনেছ? সিদ্ধ বকুল পুরীতে, পুরী গিয়েছি, সিদ্ধ বকুলে গিয়েছি। ওই যে আছে না মহাপ্রভু যেখানে থাকতো গম্ভীরা পাশে হচ্ছে নবাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠি। সিদ্ধ বকুল বৃক্ষ দেখেছি। বকুল বৃক্ষটা হচ্ছে জগন্নাথের দাঁত মাঝে, বকুল বৃক্ষতে ওর একটা রস আছে, দাঁত ভালো থাকে, পোকা লাগবে না। বকুল বৃক্ষ, বকুল গাছ দেখুন, ওই বকুল ফুলের দাঁত মাঝে জগন্নাথ, এই এতটা মোটা, এই মোটা দাঁত মাঝে। তো মহাপ্রভু যখন জগন্নাথ মন্দির দর্শন করতে যান, কোনো বিশেষ ব্যক্তি, কোনো ভিআইপি, কোনো মন্ত্রী, বিশেষ ব্যক্তি এই প্রসাদী, জগন্নাথের প্রসাদী এই বকুল ডালটা সে পায়। তো ওই দিন মহাপ্রভু গিয়েছে জগন্নাথ মন্দিরে মঙ্গলারতি পরে দাঁতনে ওই দিয়েছে মহাপ্রভুকে। মহাপ্রভু তখন কী হচ্ছে, জগন্নাথের প্রসাদী বলে তিনি মাঝে মাঝে সব ভক্তদের বাড়ি ঘুরেন, কে কেমন আছে, কীরকম সাধন ভজন করছে। আর গম্ভীরা পাশে হচ্ছে সিদ্ধ বকুল। তো সেই নবাচার্য হরিদাস ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে তিনি তখন ও তো জগন্নাথ মন্দিরে যায় না। জগন্নাথ মন্দিরে যায় না কেন? আমার পর্ষদে যদি জগন্নাথের সেবা বিগ্রহ, আমি যবন, তাহলে যদি আমার স্পর্শ লাগে তাহলে জগন্নাথের সেবা হবে না। ভোগ টোগ যদি বাইরের লোক স্পর্শ, সেটা নষ্ট হয়ে যাবে। এই ভয়েতে তিনি কোনদিন জগন্নাথ মন্দিরে যান। তো এই যে কথাটা বলছে হরিনাম, তিনি শুদ্ধ হরিনাম করছে, তার মধ্যে কোনো না অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ এগুলো নাই। তিনি ব্রহ্মার অবতার এবং প্রহ্লাদের অবতার। যিনি প্রহ্লাদ আগে ছিল তিনি হচ্ছেন নবাচার্য হরিদাস ঠাকুর, আর যিনি ব্রহ্মা ছিলেন, শাস্ত্র বলছে 2 অবতার মিশে হচ্ছে নবাচার্য হরিদাস ঠাকুর। তো হরিনামকে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন তিনি আর থাকতে পারছেন না। তাকে পরিবর্তন করবে কি? নিজেই পরিবর্তন, হরে কৃষ্ণ পাগলের মতো হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারছেন আমাকে যে টাকা দিয়ে পাঠিয়ে তাকে ভ্রষ্ট করার জন্য এ তো অন্যায়। আমি যেটা করছি এটা তো সাধুকে আমি যদি বাইরের লোককে করে যে পাপ হবে, সাধুকে করলে তার কোটি কোটি গুণ পাপ হবে। কেউ তোকে রক্ষা করতে হবে, সবকে রক্ষা করবে।
ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে ভগবান সেটা কোনোদিন মেনে নিতে পারে না। এইটা মনে রাখুন সব। ভগবান সব সহ্য করবে। ভক্তকে কেউ দুঃখ দেবে, কষ্ট দেবে, কোনো কিছু অন্যায় আচরণ করে, ভগবান এইটা সহ্য করতে পারে না, সব সহ্য করে। তো তখন তিনি কি করলেন, 3 দিনের দিন তিনি পুরো পরিবর্তন হয়ে শুধু হরিনাম করতে লাগতেন। তখন বলছে আমার অপরাধ হয়তো মুলোক পাঠিয়েছিল, আপনি আমাকে কৃপা করুন। তখন নবচার্য হরিদাস ঠাকুর দেখলেন যে একটা লোক যদি কোটির মধ্যে একজন যদি পথে আসে তাই ভালো। তিনি ওই স্থানটা ওই মেয়েটাকে দিয়ে, বেশ্যাটাকে দিয়ে তিনি অন্যত্র চলে গেলেন। আর এই কথার চতুর্দিকে ছড়িয়ে গেল, বেশ্যাটা তাকে পরিবর্তন করবে কি, আর সে নিজেই সাধু হয়ে গেল। তো এই জন্য বলছে বড় বড় বৈষ্ণব সব দর্শনেতে জানতে। বৈষ্ণবদের কাছে গেলে খালি হাতে এলে কিছু ফল হবে না, তার কোনো লাভ হবে না। রাজার কাছে গেলে কিছু দিতে হবে, গুরুর কাছে গেলে কিছু দিতে হবে, বৈষ্ণবদের কিছু দিতে হবে। বড় ভাই পিতার সমান, পিতার কাছে গেলে কিছু দিতে হয়, রাজার কাছে গেলে। তো সেই জন্য তিনি কি করলেন, তাকে দর্শনের জন্য যত আসতেন সব জিনিসপত্রগুলো নিয়ে আসতেন। তো এত জিনিস জমে গেল, এত অনেক আসছে, একটা লোক কতটুকু খাবে? সারাদিনে সকালে 2টা, দুপুরে 2টা, কি রাত্রে 2টা রুটি খেলে, একটু সবজি খেলে, তো তার 2টা বেশি তাহলে আর এত এত দিয়ে গেলে কী করবো? তখন গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব এত জমে যাচ্ছে, আমি কী করবো, একা কতক্ষণ নষ্ট হবে? তো গুরুদেব বলছে, দেখো ও এ দিলে তুমি ওইটা ভোগ দিয়ে একে দিয়ে দেবে, এ যেটা নেবে তাকে ভোগ দিয়ে দিয়ে দেবে, তোমার কতটুকু লাগবে? তুমি প্রতিদিন এইভাবে করবে, তাহলে কি হবে? তোমার তাতে তাদেরও মঙ্গল, তোমারও মঙ্গল। আর এত বড় বড় বৈষ্ণবরা দর্শন করতে যেতেন, আর এত জমগুলো চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে গেল। আমি কি বললাম এখানে, কি বললাম? হ্যাঁ না, আমি কি বললাম এইটা বল। সে বড় বড় বৈষ্ণবদের দর্শন করতে যেতেন, তারা খালি হেঁটে যেতেন। তো হতে হতে এত জিনিস জমে যাচ্ছে, তখন গুরুদেবকে জিজ্ঞাসা করতে, গুরুদেব আমি এত নষ্ট হয়ে যাবে, এত জিনিস আমি কী করি? গুরুদেব যখন বলছে, তুমি ওখানে যে ঠাকুর আছে, তুলসী আছে, ঠাকুর আছে, ওকে ভোগ দিবে, ভোগ দিয়ে একে এর পয়সাটা ওকে দেবে, ওরটা তাকে দেবে, তারটা তাকে দেবে, তুমি একটু একটু রেখে দিলে তো ভোগে আর দিয়ে দেবে। তাতে কী করলো, তিনি পুরো পরিবর্তন হয়ে তিনি পুরো সাধু হয়ে গেল। দস্যু রত্নাকর নাম শুনেছ? দস্যু রত্নাকরের নাম শুনেছ? কি শুনেছ?